2024 শিক্ষাবর্ষের জন্য ক্লাস 9 এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু হয়েছে। একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে 31 আগস্ট পর্যন্ত। wbbacdata.com পোর্টালের মাধ্যমে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একটি সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যা নিয়ে বিভিন্ন শিক্ষক মহলে কি বলা হচ্ছে এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এক্ষেত্রে আমি নির্দিষ্ট লগইন অপশনে ক্লিক করে লগইন করব। এই লগইন পেজে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর লিখে নিচে সাইন ইন অপশনে ক্লিক করে সাইন ইন করতে হবে। তারপর রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখে সাবমিট করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এই wbbacdata.com পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য লগইন হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে বাঁ দিকে একটি অ্যাড স্টুডেন্ট অপশন দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই এই বিষয়টি জানেন, তবে পরবর্তীকালে যে অপশনটি অ্যাড করা হয়েছে সেটি হলো ডিলিট বাটন। এখানে দেখুন একটি লেখা স্ক্রল করে যাচ্ছে, এই ডিলিট বাটন পরে অ্যাড করা হয়েছে। এখানে ডান দিকে দেখুন ডিলিট অপশন আছে। এখানে এই ড্যাশবোর্ডের নিচের দিকে এই জায়গাটিতে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর ছাত্রছাত্রীদের নাম দেখাবে। যদি কোনো কারণে ভুল এন্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে এখানে ডিলিট অপশন থাকবে, সেই ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ডিলিট করতে পারবেন। এরপর দেখে নেব রেজিস্ট্রেশন করতে গিয়ে যে মূল সমস্যাটি তৈরি হয়েছে। তার জন্য এখানে অ্যাড স্টুডেন্ট অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে এই বিষয়গুলি সমস্ত ঠিক আছে। তারপর দেখুন এখানে নিচে একটি অপশন আছে ক্লাস অ্যাডমিটেড। এই ক্লাস অ্যাডমিটেড এবং ডেট অফ অ্যাডমিশন এই দুটি বিষয় নিয়ে সমস্যা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এখানে এই ক্লাস অ্যাডমিটেড অপশনটিতে ক্লিক করব। তাহলেই দেখুন এখানে 6, 7, 8 এবং 9 এই চারটি অপশন এসেছে। অথচ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তি হয় ক্লাস 5-এ, অর্থাৎ পঞ্চম শ্রেণীতেই ছাত্রছাত্রীরা হাই স্কুলের ক্ষেত্রে ভর্তি হয়ে থাকে। এই বিষয়টি নিয়েই প্রধান সমস্যা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়, তাহলে সেই পঞ্চম শ্রেণী এখানে নেই। তাহলে কিভাবে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হবে? এই নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের খবর আসছে। এক্ষেত্রে বোর্ডের তরফ থেকে যা জানা যাচ্ছে সেক্ষেত্রে বোর্ড কোনোভাবেই এখানে 5 এন্ট্রি করবে না। কিছুদিন আগেই একটি খবর বেরিয়েছে প্রাথমিকে পঞ্চম শ্রেণী যোগ করতে উদ্যোগী শিক্ষা দপ্তর। এই সংক্রান্ত খবর আপনারা আগেই পেয়েছেন। এই নিয়ে নানা রকমের প্রশ্ন থাকলেও শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। কারণ জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীকে যুক্ত করার কথা বলা হয়েছে। রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে 2018 সাল থেকে পঞ্চম শ্রেণীতে যুক্ত করা শুরু হলেও অধিকাংশ প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণী নেই। এই নিয়ে অনেক শিক্ষকেরা জানাচ্ছেন বহু প্রাথমিক স্কুল আছে যেখানে স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র একজন। এমনও দেখা যাচ্ছে কোনো স্কুলে হয়তো পড়ুয়া আছে 50 জন, শিক্ষক আছেন 2 জন। সেই স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার পরে পড়ুয়ার সংখ্যা হয়তো বেড়ে দাঁড়ালো 70। সেই ক্ষেত্রে স্কুলে শিক্ষক নিয়োগ না করা হলে পড়াশোনা মানের অবনতি হতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের। এই একটি বিষয় আছে। তাছাড়া বোর্ডের তরফ থেকে যেটি জানা যাচ্ছে 5 না থাকলে অসুবিধা কি, সেক্ষেত্রে বলা হচ্ছে বিদ্যালয়গুলি কেন 6-এর অ্যাডমিশনের ডেট দিচ্ছে না। এক্ষেত্রে অসুবিধা কোথায়? এক্ষেত্রে অসুবিধা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতেই বেশিরভাগ ছাত্রছাত্রী বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে পঞ্চম শ্রেণী থাকলেই সুবিধা হতো, কিন্তু যা দেখা যাচ্ছে এখানে পঞ্চম শ্রেণী আসেনি এবং পঞ্চম শ্রেণী দেওয়াও হবে না। সেক্ষেত্রে ক্লাস 6 সিলেক্ট করে এখানে ডেট সেই মতো দিতে হবে। কোনো ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর তারপর পঞ্চম শ্রেণীতে পাস করলে ক্লাস 6-এ উঠবে। সেক্ষেত্রে ক্লাস 6-এ যখন রিঅ্যাডমিশন হয় সেই নির্দিষ্ট তারিখ দিয়ে এখানে ক্লাস 6-এ অ্যাডমিশন দেখাতে হবে। তবে অনেক ক্ষেত্রেই অনেক ছাত্রছাত্রী ক্লাস 7, 8 বা 9-এ ভর্তি হয়ে থাকে। তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো ছাত্রছাত্রী
ক্লাস 7-এ ভর্তি হয়, সেক্ষেত্রে এখানে 7 সিলেক্ট করে সেই নির্দিষ্ট অ্যাডমিশন ডেটটি এখানে দেওয়া যাবে। ক্লাস 8 বা 9-এ ভর্তি হলেও একই রকমভাবে দেখানো যাবে, কিন্তু কোনো ছাত্রছাত্রী ক্লাস 5-এ ভর্তি হয়েছে, সেক্ষেত্রেই তৈরি হয়েছে মূল সমস্যা। এক্ষেত্রে ক্লাস 5-এ পাস করার পর ক্লাস 6-এ উঠে গেলে আমরা একটি অ্যাডমিশন করে থাকি, সেই অ্যাডমিশনের তারিখ দিয়েই এখানে করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নবম শ্রেণীর পড়ুয়াদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে এটিই হচ্ছে মূল সমস্যা, আর এতেই শুরু হয়েছে বিপত্তি। পঞ্চম শ্রেণীর পরিবর্তে অপশন দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি। প্রধান শিক্ষকদের আপত্তি, স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ুয়ারা ভর্তি হয়েছে, তাহলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির তারিখ দেখাতে হবে। কেন এই নিয়ম করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি অনুসারে দেশের সমস্ত হাই স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে আনতে হবে। 2018 সালের শিক্ষা দপ্তরের এক বৈঠকে সিদ্ধান্ত হয় স্কুলগুলিকে ধীরে ধীরে প্রাথমিকের তত্ত্বাবধানে আনা হবে, কিন্তু তারপর থেকে 10% স্কুলে পঞ্চম শ্রেণী আনা হয়েছে। বাকি স্কুলগুলিতে পুনরায় পঞ্চম শ্রেণী খোলার জন্য ফের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের 3700 স্কুলকে পঞ্চম শ্রেণীতে আনা হবে। এদিকে হাই স্কুলগুলি জানাচ্ছে রাজ্যের সব হাই স্কুলের পঞ্চম শ্রেণী প্রাথমিকে আনা প্রয়োজন, তারপর নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ষষ্ঠ শ্রেণীতে ভর্তির তারিখ আপলোড করা হোক। ক্লাস ইন হুইচ অ্যাডমিটেড এই অপশনটি নিয়ে শুরু হয়েছে নানা রকমের বিপত্তি, তবে এক্ষেত্রে আর কিছুই করার নেই। এখানে ক্লাস 6 সিলেক্ট করে এখানে সেই রিএডমিশনের ডেট দিয়ে এই কাজটি করতে হবে। এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা 7, 8 বা 9-এ ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে 7, 8 বা 9-এ ভর্তির ডেটটি দিয়ে এখানে কাজ করতে হবে। ক্লাস 9-এর অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করলাম। এই তথ্যটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।